আমি পলিনোমিয়াল নিয়ে আলোচনা করব। পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী। তো যেহেতু বহুপদী, তাহলে আমার প্রশ্ন আসে, বা যারা আমরা পাঠক পড়ি তাদের প্রশ্ন আসতে পারে, বহুপদী যখন, তাহলে একপদীও হইতে পারে, দুই পদী হইতে পারে, তিন পদী হইতে পারে, চার পদী, পাঁচ পদী। আসলে হতে পারে। যেমন একপদী রাশি যেখানে একটা ভেরিয়েবল থাকবে, সেখানে px ইকুয়াল টু x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল। আর বাইনোমিয়াল দ্বিপদী হচ্ছে x স্কোয়ার মাইনাস 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 5x প্লাস 7y প্লাস 1, এরকম একটা পলিনোমিয়াল ধরা যেতে পারে বাইনোমিয়ালে। এখানে ভেরিয়েবল হলো xy, তার মানে এটা বাইনোমিয়াল। আবার ট্রাইনোমিয়াল pxyz, এটা হলো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, অর্থাৎ এখানে তিনটা ভেরিয়েবল আছে। এই যে আমার শীটে আমি দেখাচ্ছি, পলিনোমিয়াল px ইকুয়াল টু x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা। তারপরে বাইনোমিয়ালে আছে x স্কোয়ার মাইনাস 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 5x প্লাস 7y প্লাস 1। তারপরে ট্রাইনোমিয়ালে আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এখন কথা হচ্ছে, ট্রাইনোমিয়ালের পরে যেগুলো আছে সেগুলোকে আমরা টেট্রানোমিয়াল বলবো না। কথা হচ্ছে এই মনো, বাই, ট্রাই, এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। অর্থাৎ মনো মানে এক, বাই মানে বিআই বাই মানে 2, টি আর আই ট্রাই মানে 3, আর টেট্রা মানে 4। এখানে আমরা তিনটা ভেরিয়েবলের বেশি হলে সেগুলাকে ডাইরেক্ট পলিনোমিয়াল বলবো, এবং একপদীকেও পলিনোমিয়াল বলবো, দ্বিপদীকেও পলিনোমিয়াল বলবো, ত্রিপদীকেও পলিনোমিয়াল বলবো। ঠিক অনেকটা ওই ট্রায়াঙ্গেল, তারপরে চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটেরাল, তারপরে পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, অষ্টভুজ আর কি, অক্টাগন। 8-এর পরে আমরা যেগুলো বাকিগুলোকে বহুভুজ বলি, কিন্তু একইভাবে আমরা ওগুলোকেও বহুভুজ বলি। ত্রিভুজ, চতুর্ভুজের বাইরে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, হেপ্টাঙ্গেল, হেপ্টা মানে সব 7, 8, এরকম আমরা বাইরে গেলে সবগুলোকে পলিগন বলি আর কি। তো এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিগ্রি অর্থ কি। সেখানে ডিগ্রি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যেমন আমরা px, এটার ডিগ্রি যদি n হয়, ডিগ্রি মানে এই এখানে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যদি n হয়, তাহলে এটাকে আমরা ডিভাইডেন্ট হিসাবে ধরতে পারি px। যেমন px এখানে দেখানো হচ্ছে এই px। তারপর আমরা যেটা দিয়ে ভাগ করব ডিভাইজার, সেটাকে আমরা dx বলি। তারপরে কোশেন্ট হলো qx, ভাগফল, তা এইভাবে। তো আমরা যদি ডিভাইডেন্ট, যদি এখানে 3 ডিগ্রি পলিনোমিয়ালকে ডিভাইজারের ডিগ্রি যদি x-1 বা এই ধরনের হয়, অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার 1, তাহলে আমরা কোশেন্ট যেটা qx এর যে ডিগ্রিটা পাবো সেটা হবে n-1, মানে 3-1 = 2। আর rx এর যেই ভেরিয়েবল, সেখানে ভেরিয়েবল হিসাবেও থাকতে পারে, কনস্ট্যান্ট হিসাবেও থাকতে পারে। এইভাবে আমরা পলিনোমিয়ালের ডিগ্রিগুলোকে, এটা হলো ভাগের ক্ষেত্রে। তারপরে গুণের ক্ষেত্রে যদি আমরা px এবং দুইটা পলিনোমিয়াল গুণ করি, এখানে দুইটা পলিনোমিয়াল গুণ করি, px ইন্টু qx ইকুয়াল টু px qx, তাহলে px এর ডিগ্রি যদি m হয়, qx এর ডিগ্রি n হলে px এদের গুণফলের ডিগ্রিটা আসবে m+1। অর্থাৎ
এক্স কিউব জাতীয় কোনো জিনিসকে এক্স টু দি পাওয়ার 2 জাতীয় কিছু দিয়ে গুণ করলে আমরা সেটার এক্স এর হাইয়েস্ট পাওয়ার পাবো 5, আর কোএফিসিয়েন্টের গুণফল হবে মুখ্য সহগ বা প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট। এইভাবে। তো এখন দেখা যাক আমরা পলিনোমিয়াল সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এই কথাগুলো আলোচনা করলাম। এরপরে আসা যাক পলিনোমিয়ালের এক চলক, দুই চলক, বহু চলকের আলোচনা করলাম, 3 চলকও আলোচনা করলাম। তারপরে এখন আমরা আসি সমতা সূত্রে। হায়ার ম্যাথ পেজ 42, এখানে সমতা সূত্র। যেমন মনে করা যাক, আমি বই থেকেই বলছি, এই মেইন বুক থেকেই বলছি যে ax প্লাস বি ইকুয়াল টু, প্রথম যে সমতা সূত্রটা এখানে আলোচনা করা হলো সেটা হলো ax প্লাস বি ইকুয়াল টু px প্লাস কিউ। যদি এরকম হয় তাহলে বাম পাশের x এর কোএফিসিয়েন্ট p এবং ডান পাশের x এর কোএফিসিয়েন্ট বাম পাশের x এর কোএফিসিয়েন্ট a এবং ডান পাশের x এর কোএফিসিয়েন্ট p, সেটা হলে a ইকুয়াল টু p হবে। আর কনস্ট্যান্ট এখানে বাম পাশে আছে b, ডান পাশে আছে q, তাহলে b ইকুয়াল টু q। 2 নম্বরে আমরা যদি এরকম আলোচনা করি ax স্কয়ার bx প্লাস bx প্লাস c ইকুয়াল টু px স্কয়ার প্লাস qx প্লাস r। ঠিক একইভাবে বাম পাশের x স্কয়ারের সহগ ডান পাশের x স্কয়ারের সহগের সমান হবে, বাম পাশের x এর সহগ ডান পাশের x এর সহগের সমান হবে, এবং বাম পাশের কনস্ট্যান্ট ডান পাশের কনস্ট্যান্টের সমান হবে। অর্থাৎ এখানে a ইকুয়াল টু p, b ইকুয়াল টু q এবং c ইকুয়াল টু r হবে। একইভাবে এরকম 3 নম্বরে যেটা দেখানো হলো জেনারেলাইজড একটা ইকুয়েশন দিয়ে a0 মানে এখানে ফার্স্ট কোএফিসিয়েন্টকে ধরা হলো a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে লক্ষণীয় x এর পাওয়ারগুলো কমতেছে। পলিনোমিয়ালে হাইয়েস্ট পাওয়ার প্রথমে থাকবে, যেমন 3 হাইয়েস্ট পাওয়ার 3 হলে তারপরে 2, তারপরে 1। যেটা মিসিং হবে সেটাকে 0 ধরে, তার কোএফিসিয়েন্টকে 0 ধরে আমরা ফ্যাক্টরস বা মান নির্ণয় করতে পারি। এটা আমি গত 2টা লেকচারে বলছি। তো এখানে a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সামনে যেটা আছে p0 x টু দি পাওয়ার n, p1 x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস p2 x টু দি পাওয়ার মাইনাস 2। এরকম যদি হয়, 2টা পলিনোমিয়াল ইকুয়ালাইজ হয়, তাহলে একইভাবে x টু দি পাওয়ার n এর সহগ লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল টু হবে। অর্থাৎ a0 ইকুয়াল টু p0, a1 ইকুয়াল টু p1, a2 ইকুয়াল টু p2, এভাবে হবে। তাহলে সমতা সূত্রটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসা যাক অভেদ কি। প্রথমে আমি একটা এক্সাম্পল দিতে চাই, যেমন x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা বইতেই আছে, অভেদের লাস্ট অভেদ সেকশনের শেষ কথাটা। x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখা যায় দুই দিকে যদি আমি এক্স ওয়াইয়ের মান সমান বসাই, দুই দিকের রেজাল্টই সমান হবে। অর্থাৎ এইদিকে যদি এক্স এর মান 3 এবং ওয়াই এর মান 2 বসাই, যে রেজাল্টটা আসবে 3 প্লাস 2 হোল স্কোয়ার, দ্যাট মিনস 5 স্কোয়ার, অর্থাৎ 25। আর ওদিকে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় যদি আমি এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2 বসাই, তাহলে আমরা 25 পাবো। তাহলে আমি আজকের আলোচনায় সমতা সূত্র এবং অভেদ আলোচনা করলাম। সমতা সূত্র, এরপরে আমি পরের লেকচারে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। আশা করি দর্শক বা যারা